সুপ্রভাত, কেমন আছো? নিশ্চয়ই ভালো রয়েছো সবাই। পূর্ব বর্ধমানের কাটোয়া থেকে আমি সুমিতা আজকের আরও একটা নতুন ব্লগ উপহার দেওয়ার জন্য চলে এসেছি। আজকে গলাটা একটু ধরেছে, ঠান্ডা লেগে গেছিলো, তো সেই কারণে গলাটা একটু কেমন লাগছে। আর চোখটাও একটু ঠান্ডা লেগে ফুলে গেছে আইসক্রিম খাওয়ার ফলে। এদিনে আইসক্রিমটা খেয়ে ফেলেছিলাম, তাই এই ওয়েদারে ঠান্ডা খেতে মনে হয়, কিন্তু খাওয়া যায় না, তবে ইচ্ছা করে খেয়ে নিয়েছি। এদিকে দেখো, সকালবেলায় প্রতিদিনের ব্যস্ততার জীবন, স্কুল তো রয়েছে। এদিকে তরকারি বসিয়ে দিয়েছি, মমের জল গরম বসিয়ে দিয়েছি, ফ্লাক্সে যেহেতু রাখতে হয়। আর এদিকটায় তোমার চলে এসেছে উঠানে। এটা তো করতেই হবে, কাজ কখন করতে আসবে তার নেই ঠিক, সেই অনেকটা বেলা হয়। আর এই সকালবেলায় ওই বাসে ঘরে রান্নাঘরে কাজ করব, তারপরে উঠানে জল, দরজার সামনে জল দেওয়া দেওয়া সবই ফেলে রেখে দিয়ে চলে যেতে হবে, সেটা তো সম্ভব হবে না। তো সেই কারণেই দিয়ে দিলাম। ঘরের মধ্যে থাকলে অতটা মনে হয় না, কিন্তু বেরিয়ে যাব, তো সেই কারণে উঠোনটা ঝাড় দিয়ে জলটা দিয়ে দিলাম, ঘরের সামনেও জল দিয়ে দিলাম। আর ওদিকটাই রান্নাঘরটা একটুখানি পরিষ্কার করে নিই, প্রতিদিনই করি, আর আজকেও তাই করে নিয়েছি। করে নিয়ে তরকারিটা বসিয়ে দিয়েছি। চলো, এদিকটায় মোটামুটি আমি করে নিয়েছি। আর ওদিকটায় মামা ঘুম থেকে ওঠে এত বেজায় বিরক্ত করছে কদিন ধরে, খালি দুষ্টুমি চলছে। চলো, স্কুলের জন্য রেডি হয়ে গেছি, স্কুলে দিয়ে আসি, তারপরে বাকি কাজ। স্কুল থেকে ফিরে রান্না বসিয়ে দিয়েছি, এদিকে দিয়ে দিয়েছি ভাতের মধ্যে আলু, আর এদিকে ডাল বসাবো, আর লেবু নিয়ে এসেছি। কদিন ধরে এটা বেশ ভালো লাগছে। আর ওদিকটায় তো মাছ রয়েছে, ওর বাবা করে দেবো, মামাও মাছ ভাজা দিয়ে খাবে। আমরা আমাদের মতো রান্না করে নিয়েছি। বাবু বলছিল শুক্তো করতে, কিন্তু আজকে করবো না, টাইম হবে না, ওটা কালকের জন্য রেখে দিয়েছি। দেখা যাক কালকে যদি সময়ের মধ্যে হয় তো করব। আর এদিকটায় দেখো, আর কিছুটা এনেছে, ঢ্যাঁড়স এনেছে, আর মামা ওই ঢ্যাঁড়সগুলো বের করে নিয়ে গিয়ে আর কেটে দিচ্ছে। আমি বলি ওই সামনে রাখা যাবে না। আর কবে থেকে সেই ফুলকপিটা আগের সপ্তাহে আমরা তো একদম খাই না, আর কদিন ধরে উনি করে দেওয়া হয়েছে। ওই যে একদিন আমি করে দিয়েছিলাম, একদিন ওই মাসি করে দিয়েছে কাজ করে ওই রুটি জন্য ওই ফুলকপি ভাজা। তো ওটা কেমন একটা হয়ে গেছে, ওটা না খাওয়াই ভালো। ওগুলো আমি সরিয়ে রাখলাম, মামা তো ওখান থেকে ছিঁড়ে নিয়ে চলে গেছে, গিয়ে কুটি কুটি করে খেলা করে শুরু করেছে। এদিকে বস্তা বলছি, ফ্রিজ থেকে এই যে ঢ্যাঁড়সগুলোকে বেছে বেছে নিলাম। ঢ্যাঁড়স ভাজা প্রথম বেশ ভালো লাগে। ফ্রিজের এই একটুখানি জায়গার মধ্যে এসে হিচিকিচিভাবে এমনভাবে রাখা, ওইভাবে তো আলাদা আলাদা করে রাখাও যাবে না, ওইভাবেই রাখতে হবে, আর সে যেন হয় না। আর টমেটোগুলো দেখো কি সুন্দর, ছোট্ট ছোট্ট চেরি ফলের মতো দেখতে, ও দুটোই বেশ কি সুন্দর। আর এগুলো দেশি টমেটো, এগুলো হচ্ছে শীতের শেষের দিকেই এগুলো হয়। আমার বাবাও যখন গাছ লাগাতো না, তখন এরকম একদম শেষের দিকে টমেটোগুলো এরকম ছোটো ছোটো সাইজ হতো, আর লাল টকটক হয়ে যেত, গাছ শুকিয়ে যেত, একদম গাছের পাতা শুকিয়ে যেত, কিন্তু টমেটোগুলো লাল হয়ে থাকতো ওই শেষ মুহূর্ত পর্যন্ত। যতক্ষণ ওই টমেটোগুলো তোলা হতো না, ততক্ষণ গাছগুলো ওরকমভাবে শুকনো হয়ে দাঁড়িয়ে থাকতো। তারপরে সমস্ত টক, আর এই টকগুলো এই টমেটোগুলো না শেষের দিকে একটু বেশি টক হয়, আর চাটনি করতে গেলে চিনি বেশি দিতে হয়। তো ছোটোবেলায় এগুলোর অনেক স্মৃতি ওগুলো মনে পড়ে যায়, আর বেশ দেখতেও ভালো লাগলো। আর একটা আমি ঢ্যাঁড়সগুলো কেটে নিয়েছি, ছুরিটা মামা এত ইউজ করেছে, সেই যেন আর ধার সেরকম আর নেই। ঢ্যাঁড়সও পর্যন্ত ঠিক মতন কাটা যাচ্ছে না, একদম যাচ্ছে না বলবো না, কারণ ওই ঢ্যাঁড়সটা একটু বুড়ো ছিল, ওই জন্য ওটা সরিয়ে রাখলাম, আর অন্যটা করে নিলাম। আর ভালো করে দেখে নিচ্ছে, পোকা মাঝে মাঝে থাকে, কিন্তু এটা দেশি ঢ্যাঁড়স নিয়ে এসছে দেখছি, তো দেশি ঢ্যাঁড়সে অতটা পোকা থাকে না যতটা এই এগুলো থাকে, হাইব্রিড যেগুলো হয়। চলো, রান্নাবান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। ওদিকে ডাল করেছি, গরম ভাত, আলুটা বার করে নিয়েছি, সে করবো বলে মাখাবো। এদিকে ঢ্যাঁড়স ভাজা, আলু ভাজা আর এদিকটা হচ্ছে ওর দাদুর মাছের ঝোল। ওর মধ্যে মামামেরও এক পিস রেখেছি, কারণ ওই ছোটো মাছগুলো মামা খেতে পারবে না, এই বড় মাছের এক পিস আছে, তো ওটা মামাকে দেবো। তো চলো, এদিকে মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, দেখতে কত সুন্দর লাগছে দেখো। আর এবারে যাব স্নান করে ফ্রেশ হয়ে একদম বিকালবেলায় ফিরে আসছি। দেখতে পাচ্ছি না, কই গেল, কোথায় গিয়ে লুকিয়েছে, দেখি দেখি দেখি, সত্যি কোথাও নাই। এখানে তো একটা বাক্স পড়ে আছে, এই বাক্সের মধ্যে তো দেখি তো বাক্সটা, ও বাবা, আবার বাক্সের ভিতরে আওয়াজ হয়, দেখি তো দোষরা কোথায় ঢুকে আছে। দাঁত পগলা, ইচ্ছি চিচি, বেরিয়ে এসো বেরিয়ে এসো।
শুভ সন্ধ্যা। সন্ধ্যা অনেকক্ষণ হয়ে গেছে, নিচে গেছিলাম সন্ধ্যা দেওয়ার জন্য। আর বাবু এদিকে ফোন করে করে আর ফোনের মধ্যে পায়নি, রাগ করে ঘরে চলে এসছে। এসে বললো যে আজকে শেষ বইমেলা। কদিন ধরে জ্বরের জন্য শরীর অসুস্থতার জন্য যাচ্ছিলাম না আমরা, তো সেই কারণে বলে আজকে শেষ দিন, চলো একটু ঘুরে আসি। সব মেলায় তো যায়, এই মেলাটা কেন বাদ যায়। মামা দেখো লিপস্টিক করে মাথা খারাপ করে দিল, ওকে একটুখানি লিপস্টিক দিল, আবার সেন্ট দিতে হলো। চলে এসেছি বইমেলার সামনে। অন্য সময় 5 টাকার টিকিট থাকে, এবারে এই বছর থেকে আবার 10 টাকা হয়ে গেল। এটা এবারে পরবর্তীকালে 10 টাকা করেই হবে। যাই হোক, অন্য মেলায় যতটা ভিড় হয় বইমেলায় হয়তো ততটা ভিড় হয় না, মানুষের সেরকম ভিড় নেই। তো ভেতরে চলে এলাম। চারপাশটা খুবই ফাঁকা ফাঁকা লাগছে, আর ওখানে কিছু প্রোগ্রাম হচ্ছে, আজ শেষ দিন, হয়তো ভালো গানও আসবে। এদিকে দেখো কত বই। তো মামার জন্য একটা বই নেব ভাবছি, জিকের বই। এখন তো অন্য বইগুলো পড়তে পারবে না, তো জিকে টাইপের বই একটা খুঁজে নিয়ে নেব। আর এদিকে দেখো প্রোগ্রাম চলছে। একটু দাঁড়াবো ভাবলাম, কিন্তু না, মামা ওই যে দেখো এইগুলো ছোটোবেলায় সেই বাড়ি মাথায় করে সব নিয়ে আসতো, সেই একটা মেশিন মতন, সেটাকে সেই চিনি যত সম্ভব চিনি দিয়ে তৈরি করে, সে ঘুরিয়ে ঘুরিয়ে করতো। এখন তো এরকম বড় বড় মেশিন হয়ে গেছে। মামা ওটা নেওয়ার জন্য একদম দুষ্টুমি শুরু করলো, দেখো নিয়েই ছাড়লো। মানে প্রত্যেকবারে মেলা থেকে এটা নেয় আর ওই দোলনা দিয়ে চড়ে, কিন্তু এবারে দেখলাম যে এখানে কিছু নেই, বাইরেও সেরকমভাবে নেই। চলো এবারে মোটামুটি ঘুরে নিয়েছি, বেশিক্ষণ থাকিনি, বাড়ি চলে এসেছি। আর আসার পথে একটু এগ রোল নিয়ে এসেছি, আর একটু চাউমিন নিয়ে এসেছি। বিরিয়ানি খেতে ভালো লাগে না, ওই তো একটু এগুলো কেমন হয়, তো সেগুলো ভাবলাম যে আজকে এবার একটুখানি এগ রোল আর চাউমিন খাবো। তো মামাকে দিয়ে দেবো আগে, কারণ ও এদিক ওদিক সেদিক ঘুরে বেড়াচ্ছে, কখন ওটা বার করবে বলে। ম্যাগি চাউমিনের প্রতি ওর একটু আলাদা নেশা, বেশ ভালো, বাচ্চারা বেশিরভাগই ভালোবাসে। তো সেই জন্য বলছে, ও আগে চাউমিনটা চাইছিল, আমি না আগে এটা খেয়ে নাও, তারপরে অল্প করে চাউমিন খাবে। আর চাউমিন খাওয়ার পরে না গলা মুখটা কেমন হয়ে যায়, তখন আর এগুলোটা খেতে চাইবে না। আচ্ছা এনে বসো, ওটা বার করি তারপর দিচ্ছি, বেশ? হ্যাঁ। প্যাকেটটা কি সুন্দর করে একদম প্যাকিং করেছে, আর বেশ দেখতেও সুন্দর। চলো এটা বার করে নিই। আর এদিকে স্যালাডের মধ্যে দেখছি আগে সেই এমনি প্যাকেটের মধ্যে দিত, এখন তো আবার এরকম করে এগুলো সসটা দিয়ে দিয়েছে, কিন্তু প্যাকেটে সসের পরিমাণ কিন্তু কম। ওই এতে দিলে, ওই ছোটো ছোটো প্যাকেটের মতন দিলে, তাতে দিলে অনেকটা দিত, এতে কিন্তু মানে পরিমাণটা কম। চলো এটা বার করে নিই। আর বার করতে গিয়ে গাটাটা ছিঁড়ে গেল, হাতের মধ্যে লাগলো। এই দেখো বেশ সুন্দর। বেশি খাওয়া যায় না, অল্প ঠিক আছে, কিন্তু এত ভিনিগার দেয় না, ভিনিগারের গন্ধ লাগে। আর একটু সসটাকেও এটা স্যালাডটা একটু বার করে নিয়ে তারপরে সুন্দর করে ডেকোরেট করে নেবো। তো ডেকোরেট নয়, শুধু ওই সসটা উপর থেকে একটুখানি দেবো। চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করে দেবো, ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে। আর কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও। আমাদের এই দুষ্টু মিষ্টির ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই পাশে থেকো, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা একটু ফলো করে দিও। এই যে দুদিকে দুটো চোখ এঁকে দিয়েছি, আর একটা স্মাইলি ফেস এঁকে দিয়েছি, তারাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। বোঝা যাচ্ছে না, একদম লাল হলে বোঝা যেত। যাই হোক বন্ধুরা, টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।